এই কলসিটা দেখছেন আপনারা, এতে জল রাখা হয়। জল যাতে শুদ্ধ থাকে, শীতল থাকে, জল যা তৃষ্ণা মেটায়। কিন্তু ভাবুন, যদি এই কলসির মাটি ঠিক না হয়, যদি একে ঠিক মতন মাখা না হয়, আকার দিয়ে একে ঠিক করে আগুনে যদি পোড়ানো না হয়, তাহলে কি হবে? মনের সাথে ঠিক এটাই হয়। কারণ যদি প্রেম এই জল হয়, তাহলে কলসি হলো মন। মন রূপী পাত্রে যদি বিশ্বাসের মাটি না থাকে, যদি সেই মাটি অশ্রুতে না ভেজানো হয়, সময়রূপী কুমোর যদি তাকে আকার না দিয়ে থাকে, আর চরম পরীক্ষার আগুনে তা পোড়ানো না হয়, তাহলে প্রেম মনে থাকতে পারে না। যদি এই প্রেমকে পেতে হয়, তাহলে হৃদয়কে বশ করতে হবে, আর মন থেকে বলতে হবে, রাধা রাধা। আমার চারিপাশে এই গাছপালা, এই লতাপাতা, এই পুষ্প দেখছেন আপনারা? সত্যি সুন্দর না? কারণ এইগুলি আপনারা স্বচক্ষে দেখেছেন। ঠিক এইভাবেই যখন প্রেমের কথা ওঠে, লোকে কারোর একটা মুখ স্মরণ করে নেয়, সেই নেত্র, সেই হাসি, চেরা ভুরু, ঘন কেশ। কিন্তু সত্যি এটাই কি প্রেমের অস্তিত্ব? না, এইগুলো সেই শরীরের অস্তিত্ব যা আমাদের চোখ দেখেছে আর আমরা মন থেকে মেনেও নিয়েছি। কিন্তু প্রেম, প্রেম ভিন্ন। প্রেম সেই বায়ুর মতন যা আমরা স্বচক্ষে কেউ দেখতে পাই না, কিন্তু সেটাই আমাদের জীবন দেয়। সংসার কোন স্ত্রীকে কুৎসিত বলতেই পারে, কারণ তারা তাকে দেহ চক্ষু দিয়ে দেখেছে। অথচ সন্তান সেই মাকেই সংসারের সব থেকে সুন্দর বলে ভাবে, কারণ সে মনের চক্ষু দিয়ে দেখে। দেহ চক্ষু দিয়ে কোনো কিছু দেখলে তা তুমি এমনিও চিনতে পারবে না, ঠিক যেমন রাধা আমাকে চিনতে পারে। তাই যদি প্রেমকে সঠিক বুঝতে চাও, তাহলে মনের চোখ খোলো আর প্রেমের সাথে বলো, রাধা রাধা। যে কোনো বস্তুকে ঠিক মতো বাঁধতে হলে কোনো বন্ধনী, কোনো দড়ির একান্ত প্রয়োজন হয়। কিন্তু এই দড়িকে বাঁধার শক্তি কে প্রদান করে থাকে? সেই সুতো, যা জুড়ে জুড়ে এই দড়ি তৈরি হয়েছে। এবার বলুন, প্রেমকে কোন দড়ি দিয়ে নিজের সাথে বাঁধবেন আপনি? প্রেমকে গাঁথা হয় বিশ্বাস দিয়ে, আর বিশ্বাসের এই দড়ি তৈরি হয় সত্যের সুতোবন্ধন দিয়ে। এবার প্রশ্ন হলো এই যে সত্য কি? সেটা যেটা আমরা দেখেছি, নাকি সেটা যেটা আমরা ভেবেছি? না, আমাদের সত্য হলো সেটাই যেটাকে আমরা বিশ্বাস করে নিয়েছি, আর বিশ্বাস সেটাই যেটাকে আমরা সত্য বলে মেনে নিয়েছি। আসলে বাস্তবে সত্য আর বিশ্বাস দুটি একই মুদ্রার দুই পিঠ। যেখানে সত্য নেই, সেখানে বিশ্বাসের ভিত নেই, আর যেখানে বিশ্বাস নেই, সেখানে সত্য নিজের ভিত হারিয়ে ফেলে। তো যদি কারোর সত্য জানতে হয়, তবে তাকে বিশ্বাস করুন। প্রেমের ধরনই তৈরি হয়ে যায়, আর মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। যখনই প্রেমের কথা আসে, সবার প্রথমে আমরা মনের মধ্যে একজন নায়ক আর নায়িকার ছবি এঁকি নিই। কি আপনাদের সাথেও ঠিক তাই হয় না? কিন্তু প্রেম কি কেবল নায়ক নায়িকার আকর্ষণের বন্ধন? না, প্রেম তো পরিবারের সাথে হতে পারে, মা বাবা ভাই বোনের সাথেও হতে পারে, বন্ধু বান্ধবদের সাথে হতে পারে,
দেশ ও জন্মভূমির জন্য হতে পারে, মানবতার সাথে হতে পারে, কোনো শিল্পের সাথে হতে পারে, এই প্রকৃতির সাথেও হতে পারে। কিন্তু প্রেম কখনো সেই পাতায় লেখাই হতে পারে না যেখানে আগের থেকেই অনেক কিছু লেখা আছে। যেমন ভরা কলসিতে আর জল ভরা সম্ভবই না। যদি প্রেমকে পেতে হয় তাহলে মনকে খালি করতে হবে। নিজের ইচ্ছে, নিজের সুখ সব প্রেমকে সমর্পণ করতে হবে। নিজের মন থেকে লাভ ক্ষতি সরিয়ে দাও, তবেই প্রেম পাবে। আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। প্রেম, প্রেম বিধাতার সব থেকে সুন্দর সৃষ্টি, কিন্তু সব সৃষ্টিকেই সামলে রাখতে হয়। এবার এই মূর্তিটাকেই দেখুন। যখন কারিগর এটাকে বানিয়েছিল তখন এটা খুব সুন্দর ছিল, কিন্তু তারপরে এটা ঠিকমতো যত্ন নেওয়া হয়নি। এর স্রষ্টা এর দেখাশোনার কর্তব্য ঠিক করে পালনই করেনি। আর এখন এই মূর্তি অসুন্দর লাগতে শুরু করেছে। ঠিক এইভাবেই শুধু মুখে বললেই প্রেম প্রেম হয়ে যায় না। সেটার জন্য আপনাকে আপনার কর্তব্য পালন করতে হবে। স্বদেশের রক্ষা, পরিবার পরিজনদের সুরক্ষা, সন্তানের সংস্কার, জীবন সাথীর দায়িত্ব, এই কর্তব্য যতক্ষণ না পালন করছো প্রেমের থেকে দূরে সরে যাবে। তাই যদি প্রেমের অমৃত পেতে চাও সঠিকভাবে কর্তব্য পালন করতে হবে আর মন থেকে বলতে হবে, রাধা রাধা। প্রেম সংসারের সব থেকে পবিত্র বন্ধন, কিন্তু সত্যি বলতে কি, এটা বন্ধনের থেকে মুক্তি, স্বতন্ত্রতা। বুঝলেন না? বোঝাচ্ছি। যদি কেউ আপনার প্রেম অস্বীকার করে, যদি কেউ আপনার প্রেম বুঝতেই না পারে, তাহলে কি হবে? কেউ উদাস হয়ে যাবে, কেউ ছলনা করে প্রেম পেতে চাইবে, আর কেউ বল প্রয়োগ করে প্রেমের ওপর অধিকার ফলাতে চাইবে। কিন্তু এটা আবশ্যক নয় যাকে আপনি ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসবে। কারণ প্রেম কোনো বস্তু নয়, না রাজ্য, না ধন যেটা আপনি বল প্রয়োগ করে নিজের বশে আনবেন। প্রেম হলো সেই শক্তি যেটা আপনার সমস্ত বন্ধন খুলে দিতে পারে, কিন্তু নিজে কোনো বন্ধনে আটকা পড়ে না। তাই যাকেই আপনি ভালোবাসেন তাকে স্বতন্ত্র ছেড়ে দিন, কারণ স্বতন্ত্রতাই সেই গুণ যা প্রত্যেক প্রাণীর সবচেয়ে প্রিয়। প্রেম যদি সত্যি হয় তাহলে সে অবশ্যই বুঝতে পারবে। ততদিন নিঃস্বার্থভাবে প্রেম করে যাবে। একদিন দ্বার খুলে যাবে আর প্রেম প্রবেশ করবেই, আর মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ভয়, ভয় সবাই পায়। সেটা পশুও হতে পারে, পাখিও হতে পারে, আবার মানুষও। বাস্তবে মানুষ এই ভয়কে সাথে নিয়েই জন্মগ্রহণ করে। তাহলে এই ভয় কিসে? আর ভয় যদি এতটাই খারাপ হতো তাহলে তা নিয়ে আমরা কি জন্মগ্রহণ করতাম? বাস্তবে ভয় আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেয়। এবার দেখুন না, প্রাণ যাওয়ার ভয় আপনাকে নিজেকে সুরক্ষিত রাখার প্রয়াস করায়। অপমানের ভয় নিজেকে সঞ্চালন করতে সাহায্য করে। কোনো প্রিয়জনকে হারাবার ভয় তার জন্য কর্তব্য পালন করার প্রেরণা দেয়। কিন্তু এই ভয় খারাপ তখন হয়ে যায় যখন এই ভয় আপনাকে কাবু করে ফেলে। এটার জন্য আপনি কিছুই করতে পারেন না। তাই যদি এই ভয়কে কাজে লাগাতে হবে, আপনাকে নিজেকেই এই ভয়কে কাবু করতে হবে। তাহলে ভেঙে দিন এই ভয়ের সীমা। নিজের আত্মা ছাড়া আর কারোর কাছে মাথা নত করবেন না। আর মনে রাখবেন, যখন অন্ধকারকে ভয় পাওয়া ছেড়ে দেবেন তখনই প্রদীপ হয়ে জগতে আলো ছড়াতে পারবেন। রাধা রাধা। মানুষের স্বভাব হলো অর্জন করা, সংগ্রহ করা। তা সেটা ধনই হোক
বন্ধন হোক, সম্বন্ধই হোক, বা হোক প্রসন্নতা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন নিয়তি এই সংগ্রহ করার প্রবৃত্তি মানুষকে কেন দিয়েছে? একটা বীজ থেকে গাছ জন্ম নেয়, আর তারপর সেই গাছ ফলে ভরে ওঠে। কেন? যাতে গাছ সেটা নিজে খেতে পারে? না, বরং এই জন্য যাতে সে ক্ষুধার্তদের খাবার দিতে পারে। এবার আপনি জিজ্ঞেস করবেন যে এতে গাছের কি লাভ? লাভ আছে, কারণ যে বন্টন করে তার ভাড়ার শূন্য হয়। যে ফল জীবেরা খায় তার বীজকে প্রকৃতিতে তারা ছড়িয়ে দেয়, আর সেই বীজ থেকে জন্ম নেয় নতুন গাছ। তার জাতি, তার গুণ, তার মিষ্টতা অমর হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, ধনী হতে গেলে একটু একটু করে সংগ্রহ করতে হয়, কিন্তু অমর হতে গেলে একটু একটু করে বন্টন করতে হয়। রাধা রাধা। এই সংসারে সব থেকে বড় শক্তি কি? এবার আপনাদের মধ্যে কেউ বলবে অস্ত্র, কেউ বলবে শাস্ত্র, আবার কেউ বলবে বুদ্ধি, তো কেউ বলবে বল। কিন্তু এই সব অসম্পূর্ণ। সংসারে সব থেকে বড় শক্তি হল বন্ধুত্ব। যদি প্রকৃত বন্ধুত্ব পেয়ে যান, সেটাই সব থেকে বড় ধন। যখন কঠিন সময় আসবে, তখন এই বন্ধুত্বই অস্ত্র হয়ে উঠবে। যদি পথ হারিয়ে যায়, তখন বন্ধুত্বই শাস্ত্র হয়ে পথ দেখাবে। ষড়যন্ত্রে ফেসে গেলে বুদ্ধি হয়ে তার থেকে উদ্ধার করবে, আর একা হয়ে গেলে মমতা হয়ে আপনার সঙ্গ দেবে। তো সংসারে কিছু অর্জন করতে হলে ধন নয়, বন্ধুত্ব অর্জন করুন। আর মনে রাখবেন, যদি এই সংসারে বন্ধুত্ব করাই আপনার সব থেকে বড় দুর্বলতা হয়, তাহলে আপনি এই সংসারের সব থেকে শক্তিশালী প্রাণী। রাধা রাধা। সংসারে সব থেকে বড়, সব থেকে মহান কোন প্রাণী? এবার আপনাদের মধ্যে কেউ বলবে মানুষ, কেউ বলবে সিংহ, আর কেউ বলবে হস্তি। কিন্তু না, সংসারে সবচেয়ে মহান প্রাণী হলো বৃক্ষ। সেই বৃক্ষ যা আমাদের আহার করতে ফল দেয়, বাঁচার জন্য প্রাণ বায়ু দেয়, গরমে শীতল ছায়া দেয়, আর শুকিয়ে যাওয়ার পরও আমাদের জ্বালানোর জন্য কাঠ দিয়ে যায়। এবার আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ বৃক্ষের গুণগান কেন গেয়ে চলেছি। আমার বলার উদ্দেশ্য ওই বৃক্ষের অনেক গভীরে, সেই বীজকে নিয়ে, যা আপনাকে না ফল দেয়, না ছায়া, আর না কাঠ। শুধু ভিজে মাটির নিচে সে লড়াই করতে থাকে, অঙ্কুরিত হয় মাটির নিচে একটি বৃক্ষকে আকার দেওয়ার জন্য। প্রদীপ কি? সাধারণ একটা মাটির পাত্র, কিন্তু জলবায়ু নিয়ে সে যখন জ্বলে, সমস্ত সংসারকে সে পথ দেখাতে থাকে, মহান হয়ে যায়। এবার বুঝলেন, যদি মহান হতে হয় তাহলে কিছু করে দেখাতে হবে। কোনো তফাৎ হয় না যে আপনি ছোট না আপনি বড়। কিছু করলে তবেই কিছু হবে। আপনি চলা শুরু করুন, কোথাও না কোথাও তো পৌঁছবেন। নিশ্চল বসে থাকলে কখনো কিচ্ছু হবে না। মনে রাখবেন, কিছু আরম্ভ করতে গেলে মহান হওয়ার একেবারেই প্রয়োজন পড়ে না, কিন্তু মহান হতে গেলে কিছু আরম্ভ করা অতি আবশ্যক। রাধা রাধা। একটা শব্দ আছে যেটা আমরা মাঝে মাঝেই অথবা অনেকবার শুনতে পাই, স্বার্থ। ওই ব্যক্তি স্বার্থপর, সে স্বার্থের জন্য খারাপ কাজ করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। সত্যি কথা বলতে কি, সংসার স্বার্থকে পাপ ভাবতে শুরু করেছে। কিন্তু স্বার্থ কি সত্যি ক্ষতিকর? না। স্বার্থ কথাটা এসেছে স্ব থেকে, অর্থাৎ স্বয়ং থেকে। মানে যে কর্মে শুধু স্বয়ংয়ের অর্থ আছে,
শুধু স্বয়ংয়ের কোনো লাভ আছে সেটাই স্বার্থ। এবার প্রশ্ন এটাই হলো যে আপনার স্বটা কি। যদি আপনার স্বতে কেবল আপনি থাকেন তাহলে আপনি অবশ্যই স্বার্থপর। যদি আপনার স্বতে পরিবার থাকে তাহলে আপনি পারিবারিক। যদি আপনার স্বতে অন্য লোক থাকে তাহলে আপনি পরোপকারী। আর যদি আপনার স্বতে এই সংসার থাকে তাহলে আপনি পরমার্থী। তাহলে নিজের স্বার্থ থেকে দূরে যাবেন না, সেটার বিস্তার করুন। নিজের অস্তিত্বের বিস্তার করলে এই স্বার্থ নিজেই পরমার্থে পরিণত হবে। রাধা রাধা। উপহার উপহার কারোর জন্য বস্তু হতে পারে, তো কারোর জন্য অনুভূতি। কিন্তু এই উপহার সকলের ভালো লাগে। এবার যদি জিজ্ঞেস করা হয় যে উপহার কিরকম হওয়া উচিত, তাহলে কেউ বলবে যে উপহার এমন হওয়া উচিত যার সাথে আমরা সোনা রূপোর তুলনা করতে পারি। কেউ বলবে এমন উপহার হওয়া উচিত যা পেলে কারোর মন খুশি হয়ে ওঠে, সে আনন্দ উপভোগ করে। ব্যক্তি উপহার যা দিচ্ছে তা নির্ভর করছে তার আর্থিক অবস্থার উপরে। কিন্তু উপহার যাই হোক না কেন, তাতে একটা অনুভূতির অভাব কখনোই থাকা উচিত নয়। আর সেই অনুভূতি হল ভালোবাসার অনুভূতি। তাই মনে রাখবেন, ভালোবাসার থেকে বড় উপহার আর কিছুই নেই। আর যদি ভালোবাসার এই উপহার আপনি লাভ করেন, তার থেকে বড় আর কোনো সম্মান নেই। রাধা রাধা। কিছুদিন আগে আমরা কথা বলেছিলাম যে আমাদেরকে নিজেদের বিবেকের সাহায্যে সুজন আর দুর্জনকে চিনতে শিখতে হবে। কিন্তু কিভাবে চিনব? কি গুণ থাকে তাদের? সুজন কি সে যে আস্তিক হয়, যে ঈশ্বরকে বিশ্বাস করেন, যে তাকে ভয় পান? নাকি দুর্জন সে যে ঈশ্বরকে বিশ্বাস করেন না, তাকে ভয় পান না, শুধুমাত্র নিজের কাজ করে যান? আপনাকে বলে দিই, এই সুজন না তো আস্তিক হয় আর না তো নাস্তিক, তারা বাস্তবিক হয়। তাহলে আসুন আর বাস্তবিকতাকে চিনুন আর জীবনে শুধুমাত্র আনন্দ লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই বস্ত্র দেখছেন আপনি? এর কারুকার্য, এর রং, এর সৌন্দর্য কতটা মনোরম, কত স্বচ্ছ, কত নিপুণ এই কারুকার্য। এবার এটাকে আমরা একটু ভেতর থেকে দেখি। আপনি কি সেটাই দেখতে পাচ্ছেন যা আমি দেখতে পাচ্ছি? এটাই হয় আমাদের ব্যক্তিত্বের সাথেও, এটাই হয়। এই সমস্ত ঝামেলাগুলি মিটিয়ে নেওয়ার জন্য আমাদের সেই ঝামেলার মুখোমুখি হতেই হয়। তাই এই ঝামেলার দ্বারা কখনো ভয়ভীত হবেন না। এটাই আপনাকে একটা আনন্দময় জীবনের দিকে নিয়ে যাবে। রাধা রাধা। হাতের কত রকম রূপ হয়। কিছু স্নেহের সাথে আপনাকে স্পর্শ করে, তো কিছু প্রহার হিসেবে বর্ষিত হয়। কিছু বন্ধুত্বের নামে আপনার দিকে অগ্রসর হয়, তো কিছু শত্রুতার দিকে আপনাকে টেনে নিয়ে যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কোন হাত বেশি মূল্যবান? যখন আপনি সফল, যখন আপনি ভালো কাজ করেন, তখন কিছু হাত আপনার জন্য করতালি দেয়। আর কিছু হাত এমন হয় যা আপনার কাঁধ স্পর্শ করে যখন আপনি জীবনে সব থেকে অসফল হন, যখন আপনি ভেঙে পড়েন। তাই করতালি দেওয়া সেই হাত, আপনার প্রশংসা করা সেই হাত, তার থেকে অনেক বেশি দামি সেই হাত যা আপনাকে তখন আশ্বস্ত করে যখন আপনি এমন সময় কাটাচ্ছেন যা আমরা কেউ কাটাতে চাই না। সেটা আপনার সম্বল হয়ে ওঠে, আর এই সম্বলই আপনাকে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করে। তাই একে অপরের সম্বল হয়ে থাকবেন, জীবনে সব সময় ভালো থাকবেন। রাধা রাধা। এই সংসারে যেই জন্মগ্রহণ করে কিছু না কিছু অবশ্যই শেখে, এবং তার জন্য থাকে তার গুরুর অবদান। এবার এই গুরু কে হবেন তা আমরা নির্বাচন করি। হয়তো তিনি আমাদের মাতা পিতা হতে পারেন, হয়তো বন্ধু হতে পারেন, হয়তো দাদাও হতে পারেন, আদর্শ হতে পারেন, বা হয়তো গুরুকুলের শিক্ষাকর্তা গুরুও হতে পারেন। এবার সংসারের এমন কিছু জিনিস আছে যা জগতের কোনো গুরুই শেখাতে পারবেন না, তা আপনাকে সময় শিখিয়ে দেবে। কারণ এই সংসারে সময়ের থেকে বড় গুরু আর কেউ হয় না। এবার সময় আর গুরুর মধ্যে একটা সাদৃশ্য আছে আর একটা তফাতও আছে। সাদৃশ্য হলো যে সময় আর গুরু দুজনেই আপনাকে শেখায়,
তফাৎ এই যে গুরু প্রথমে আপনাকে শিক্ষাদান করে, তারপর আপনার পরীক্ষা নেন। সময় প্রথমে আপনার পরীক্ষা নেয়, তারপর আপনাকে শিক্ষা দেয়। এবার শিক্ষা লাভ করে পরীক্ষা দেওয়া আর পরীক্ষা দিয়ে শিক্ষা লাভ করা এই দুই ভিন্ন বিষয়। আর সব সময় মনে রাখবেন, এই সময়ের থেকে আপনি যা শিক্ষা লাভ করবেন তা সব সময় যত্ন করে আপনার কাছে রেখে দেবেন। কারণ সময়ের থেকে বড়, সময়ের থেকে দামি, সময়ের থেকে অত্যন্ত আধুনিক আর কোনো গুরু নেই। রাধা রাধা। থেকে যায় শুধুমাত্র স্মৃতি, শুধুমাত্র স্মৃতি। এই সময় এটা কখনো থামে না। স্মৃতি মিষ্টি হবে না তিক্ত, এটা কার উপরে নির্ভরশীল? আপনার কর্মফলের সিদ্ধান্তের উপর। যদি আপনি এই জীবনটাকে বুঝতে চান, নিজের ভুলের থেকে কিছু শিখতে চান, তাহলে পিছনে তাকান। আপনার বিগত জীবনের থেকে বড় শিক্ষক এই সংসারে আপনি আর কাউকে পাবেন না। যদি জীবনে বাঁচতে চান তবে সামনে তাকান। সমস্ত সম্ভাবনা, সমস্ত সুযোগ ওখানেই আছে। যদি নিজেকে শুধরোতে চান, নিজের ভুল সংশোধন করতে চান, মহৎ কিছু করতে চান, তাহলে আগামী সময়ের থেকে ভালো স্থান আর কোথাও পাবেন না। তাই মনে রাখবেন, আপনি যতই চেষ্টা করুন যাতে আপনার দ্বারা কোনো ভুল না হয়, আপনার কোনো না কোনো ভুল অবশ্যই হবে। সেরকম হলে সেই ভুলের জন্য অনুশোচনা অবশ্যই করুন, তার থেকে শিক্ষাও নিন। কিন্তু সেই ভুল সংশোধন করতে কখনো ভুলবেন না। আপনার অতীতের কোনো ভুল ভবিষ্যতের একটা সুন্দর ফুলও হতে পারে। রাধা রাধা। কখনো কোনো বাচ্চাকে দেখেছেন? কত কিছু ঘটতে থাকে তার জীবনে। শৈশব থেকে বেড়ে ওঠা অবধি অসংখ্য অনুভূতি অনুভব করে সে। কখনো পড়ে যায়, কখনো আহত হয়, কখনো জ্ঞান লাভ করে, কখনো কষ্ট সহ্য করে, তো কখনো আনন্দ উপভোগ করে। কিন্তু মনে রাখে সে শুধুমাত্র আনন্দের মুহূর্তগুলি। এবার শুধু একবার আপনার জীবনের প্রারম্ভের দিকে তাকিয়ে দেখুন, আপনার শৈশবে তাকিয়ে দেখুন। আপনি দেখবেন বেশিরভাগ যেসব স্মৃতি আপনার মনে আছে সেগুলি সমস্ত ভালো মুহূর্তের, খারাপ মুহূর্তের নয়। সেই জন্য শৈশব সব থেকে সুখী হয়, এতে নিশ্চিন্ত থাকা যায়। সেই জন্য আজ আপনি যতই বড় হয়ে উঠুন না কেন, খারাপ স্মৃতি, খারাপ ঘটনা সব ভুলে যাওয়ার চেষ্টা করুন। একবার খারাপ ঘটনা ভুলে যাওয়ার অনুভূতি আপনার হয়ে গেলে তখন মনে রাখবেন, যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হোক, তার মোকাবিলা করতে আপনি সক্ষম। রাধা রাধা। মানুষ, প্রত্যেক মানুষ কাউকে ভালোবাসে, কাউকে ঘৃণা করে, কাউকে সম্মান করে, আবার কাউকে তিরস্কারও করে। মানুষ সবকিছু হতে পারে, সুস্থও হতে পারে, রোগীও হতে পারে, ধনীও হতে পারে, নির্ধনও হতে পারে, বন্ধুও হতে পারে, আবার শত্রুও হতে পারে। যদি কিছু না হতে পারে তা হলো অস্পৃশ্য, অচ্ছুত, ভগবানের কাছে সব থেকে বড় পাপ। এই যে মানব শরীর, তা ঈশ্বর প্রদত্ত, তা তার মন্দির। প্রত্যেক শরীরে ব্রহ্মদেব বাস করেন। তাই শরীরের অপমান করা, সেটা ছোঁয়া থেকে দূরে থাকা, এটা কখনো করবেন না। এই জীবনে ছুত অছুত কখনো বিচার করবেন না। পরমেশ্বর যা দিয়েছেন তার সম্মান করতে শিখুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যে কোনো বস্তুকে ঠিকমতো বাঁধতে হলে কোনো বন্ধনী, কোনো দড়ির একান্ত প্রয়োজন হয়। কিন্তু এই দড়িকে বাঁধার শক্তি কে প্রদান করে থাকে? সেই সুতো, যা জুড়ে জুড়ে এই দড়ি তৈরি হয়েছে। এবার বলুন, প্রেমকে কোন দড়ি দিয়ে নিজের সাথে বাঁধবেন আপনি? প্রেমকে গাঁথা হয় বিশ্বাস দিয়ে, আর বিশ্বাসের এই দড়ি তৈরি হয় সত্যের সুতোবন্ধন দিয়ে।
এবার প্রশ্ন হলো এই যে সত্য কি, সেটা যেটা আমরা দেখেছি, নাকি সেটা যেটা আমরা ভেবেছি? না, আমাদের সত্য হলো সেটাই যেটাকে আমরা বিশ্বাস করে নিয়েছি, আর বিশ্বাস সেটাই যেটাকে আমরা সত্য বলে মেনে নিয়েছি। আসলে বাস্তবে সত্য আর বিশ্বাস দুটি একই মুদ্রার দুই পিঠ। যেখানে সত্য নেই সেখানে বিশ্বাসের ভিত নেই, আর যেখানে বিশ্বাস নেই সেখানে সত্য নিজের ভিত হারিয়ে ফেলে। তো যদি কারোর সত্য জানতে হয় তবে তাকে বিশ্বাস করুন, প্রেমের ধরনই তৈরি হয়ে যায়, আর মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। মানুষের স্বভাব হলো অর্জন করা, সংগ্রহ করা, তা সেটা ধনই হোক, বন্ধন হোক, সম্বন্ধই হোক, বা হোক প্রসন্নতা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন নিয়তি এই সংগ্রহ করার প্রবৃত্তি মানুষকে কেন দিয়েছে? একটা বীজ থেকে গাছ জন্ম নেয়, আর তারপর সেই গাছ ফলে ভরে ওঠে। কেন? যাতে গাছ সেটা নিজে খেতে পারে? না, বরং এই জন্য যাতে সে ক্ষুধার্তদের খাবার দিতে পারে। এবার আপনি জিজ্ঞেস করবেন যে এতে গাছের কি লাভ? লাভ আছে, কারণ যে বন্টন করে তার ভাড়ার শূন্য হয়। যে ফল জীবেরা খায় তার বীজকে প্রকৃতিতে তারা ছড়িয়ে দেয়, আর সেই বীজ থেকে জন্ম নেয় নতুন গাছ। তার জাতি, তার গুণ, তার মিষ্টতা অমর হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, ধনী হতে গেলে একটু একটু করে সংগ্রহ করতে হয়, কিন্তু অমর হতে গেলে একটু একটু করে বন্টন করতে হয়। রাধা রাধা। ভয়, ভয় সবাই পায়। সেটা পশুও হতে পারে, পাখিও হতে পারে, আবার মানুষও। বাস্তবে মানুষ এই ভয়কে সাথে নিয়েই জন্মগ্রহণ করে। তাহলে এই ভয়কে, ভয় কিসে? আর ভয় যদি এতটাই খারাপ হতো তাহলে তা নিয়ে আমরা কি জন্মগ্রহণ করতাম? বাস্তবে ভয় আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেয়। এবার দেখুন, প্রাণ যাওয়ার ভয় আপনাকে নিজেকে সুরক্ষিত রাখার প্রয়াস করায়। অপমানের ভয় নিজেকে সঞ্চালন করতে সাহায্য করে। কোনো প্রিয়জনকে হারাবার ভয় তার জন্য কর্তব্য পালন করার প্রেরণা দেয়। কিন্তু এই ভয় খারাপ তখন হয়ে যায় যখন এই ভয় আপনাকে কাবু করে ফেলে। এটার জন্য আপনি কিছুই করতে পারেন না। তাই যদি এই ভয়কে কাজে লাগাতে হবে, আপনাকে নিজেকেই এই ভয়কে কাবু করতে হবে। তাহলে ভেঙে দিন এই ভয়ের সীমা। নিজের আত্মা ছাড়া আর কারোর কাছে মাথা নত করবেন না। আর মনে রাখবেন, যখন অন্ধকারকে ভয় পাওয়া ছেড়ে দেবেন তখনই প্রদীপ হয়ে জগতে আলো ছড়াতে পারবেন। রাধা রাধা। একটা শব্দ আছে যেটা আমরা মাঝে মাঝেই অথবা অনেকবার শুনতে পাই, স্বার্থ। ওই ব্যক্তি স্বার্থপর, সে স্বার্থের জন্য খারাপ কাজ করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। সত্যি কথা বলতে কি, সংসার স্বার্থকে পাপ ভাবতে শুরু করেছে। কিন্তু স্বার্থ কি সত্যি ক্ষতিকর? না। স্বার্থ কথাটা এসেছে স্ব থেকে, অর্থাৎ স্বয়ং থেকে। মানে যে কর্মে শুধু স্বয়ংয়ের অর্থ আছে, শুধু স্বয়ংয়ের কোনো লাভ আছে, সেটাই স্বার্থ। এবার প্রশ্ন এটাই হলো যে আপনার স্বটা কি? যদি আপনার স্বতে কেবল আপনি থাকেন তাহলে আপনি অবশ্যই স্বার্থপর। যদি আপনার স্বতে পরিবার থাকে তাহলে আপনি পারিবারিক।
যদি আপনার সাথে অন্য লোক থাকে তাহলে আপনি পরোপকারী, আর যদি আপনার সাথে এই সংসার থাকে তাহলে আপনি পরমার্থী। তাহলে নিজের স্বার্থ থেকে দূরে যাবেন না, সেটার বিস্তার করুন। নিজের অস্তিত্বের বিস্তার করলে এই স্বার্থ নিজেই পরমার্থে পরিণত হবে। রাধা রাধা। আমার চারিপাশে এই গাছপালা, এই লতাপাতা, এই পুষ্প দেখছেন আপনারা? সত্যি সুন্দর না? কারণ এইগুলি আপনারা স্বচক্ষে দেখেছেন। ঠিক এইভাবেই যখন প্রেমের কথা ওঠে, লোকে কারোর একটা মুখ স্মরণ করে নেয়, সেই নেত্র, সেই হাসি, চেরা ভুরু, ঘন কেশ। কিন্তু সত্যি এটাই কি প্রেমের অস্তিত্ব? না, এইগুলো সেই শরীরের অস্তিত্ব যা আমাদের চোখ দেখেছে আর আমরা মন থেকে মেনেও নিয়েছি। কিন্তু প্রেম, প্রেম ভিন্ন। প্রেম সেই বায়ুর মতন যা আমরা স্বচক্ষে কেউ দেখতে পাই না, কিন্তু সেটাই আমাদের জীবন দেয়। সংসার কোন স্ত্রীকে কুৎসিত বলতেই পারে, কারণ তারা তাকে দেহ চক্ষু দিয়ে দেখেছে। অথচ সন্তান সেই মাকেই সংসারের সব থেকে সুন্দর বলে ভাবে, কারণ সে মনের চক্ষু দিয়ে দেখে। দেহ চক্ষু দিয়ে কোনো কিছু দেখলে তা তুমি এমনিও চিনতে পারবে না, ঠিক যেমন রাধা আমাকে চিনতে পারে। তাই যদি প্রেমকে সঠিক বুঝতে চাও তাহলে মনের চোখ খোলো আর প্রেমের সাথে বলো রাধা রাধা।